আজকে আবার নতুন একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট নিয়ে হাজির হলাম। যে স্ক্রিপ্টটা কিন্তু সম্পূর্ণ ইউনিক ডিজাইন এবং সম্পূর্ণ আলাদা ডিজাইন গাইস, ঠিক আছে? যারা মূলত এই ধরনের ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাবেন তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিওর স্ক্রিন বক্সে, অথবা টেলিগ্রাম ইউজারনেম আছে। আমাদের সাথে যোগাযোগ করে ইনভেস্টমেন্টের স্ক্রিপ্ট কিনতে পারেন, অথবা চাইলে এই ধরনের ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে নিতে পারেন, অথবা যে কোনো ধরনের ওয়েবসাইট আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো চলুন আজকের এই ইনভেস্টমেন্ট সাইট কীভাবে বানাবেন সেটাই দেখাচ্ছি আজকে। তো এর জন্য আপনাকে হোস্টিং সি প্যানেলে আসতে হবে, অর্থাৎ আপনি যেখান থেকে ডোমেন এবং হোস্টিং কিনবেন। ওয়েবসাইট বানাতে গেলে অবশ্যই ডোমেন এবং হোস্টিং লাগবে। তো ডোমেন হোস্টিং কিনবেন কই থেকে আমি বলে দিচ্ছি। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা ডোমেন হোস্টিং কিনতে পারেন। ওয়েবসাইটের নাম হচ্ছে proxhostbd.com, ঠিক আছে? এই ওয়েবসাইট থেকে ডোমেন হোস্টিং কিনবেন। এখান থেকে খুব কম প্রাইসে ডোমেন হোস্টিং কিনতে পারবেন, ভালো সাপোর্ট পাবেন। দেন হোস্টিং কেনার পর, ডোমেন কেনার পর হোস্টিং সি প্যানেলে আসবেন। আসার পর ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমার একটা সাবডোমেন দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন, এই যে সাবডোমেন হাব, এইচআইপি হাব। এখান থেকে কিন্তু আমি একটা ওয়েবসাইট বানিয়ে দেখাবো। দেখেন রিলোড দিচ্ছি, কিছুই আসছে না। তো এখন এই যে আমার সাবডোমেনটা আছে এইচআইপি, তো এটার ভিতরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটার ভিতরে যে ফাইলগুলো থাকছে বর্তমানে এগুলো ডিলিট করে দিচ্ছি, কোনো প্রয়োজন নেই আমার। তো আপনি যখন আমাদের কাছ থেকে এই স্ক্রিপ্টটা কিনবেন, সেই স্ক্রিপ্টটা এখানে আপলোড করবেন। সিম্পলি এই জন্য আপলোড অপশনে ক্লিক করবেন। করার পর যেই ফাইলটা আপনাকে আমরা দেবো স্ক্রিপ্টটা, সেই স্ক্রিপ্টটা এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে? তো আমি সেই স্ক্রিপ্ট আপলোড করে দিচ্ছি। সো গাইস, আমি কিন্তু অলরেডি আমার স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি, মানে জিপ ফাইলটা আপলোড করে দিয়েছি। সেই স্ক্রিপ্টটা আপলোড হতে একটু টাইম লাগবে, আমাদের একটু অপেক্ষা করতে হবে গাইস, কেমন? হ্যাঁ গাইস, অলরেডি স্ক্রিপ্টটা আপলোড হওয়া কমপ্লিট। দেন গো ব্যাক অপশনে ক্লিক করছি। তারপরে যে স্ক্রিপ্টটা আছে, মানে জিপ আকারে রয়েছে, এটাকে আনজিপ করতে হবে। এই জন্য অ্যাকশন অপশনে ক্লিক করে এই জিপ ফাইলটাকে আনজিপ করে নিচ্ছি, ঠিক আছে? দেন আনজিপ হয়ে যাওয়ার পর আমাদের আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তার আগে এখান থেকে এসকিউএল নামে একটা লেখা আছে, সিম্পলি এখানে ক্লিক করে এসকিউএল ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে? এখান থেকে ডাউনলোড অপশন পাচ্ছি, ডাউনলোড অপশনে ক্লিক করে নিচ্ছি। তারপর এখান থেকে ইনস্টল ইনফরমেশন রয়েছে কিছু এখানে, এটাকে আমরা একটু দেখি। ইনস্টল ইনফরমেশনে তারা কি বলছে। অ্যাডমিনের পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, এখানে ঠিক আছে, ওকে। তো এখন আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইটের ভিতরে একটা ডাটাবেস ক্রিয়েট করা। এই জন্য সিম্পলি ম্যানেজ মাই ডাটাবেসে ক্লিক করব। করার পর এখান থেকে আমাদের ডোমেনের নামেই এইচআইপি দিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করছি। ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেল। তারপর একটা ইউজারনেম ক্রিয়েট করব, ঠিক আছে? ইউজারনেম ক্রিয়েট করব, সেম নামে ইউজারনেম ক্রিয়েট করব এবং পাসওয়ার্ড ক্রিয়েট করব একটা। সেম নামে আমি পাসওয়ার্ড দিচ্ছি। তারপর ক্রিয়েট ইউজারে ক্লিক করছি। তারপর গো ব্যাক অপশনে ক্লিক করছি, সরি গাইস। তারপর এখান থেকে এই যে ডাটাবেসটা এখান থেকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করছি। ডাটাবেসটাকে অ্যাড করছি, এই জন্য অল প্রিভিয়াসেস দিয়ে মেক চেঞ্জে ক্লিক করছি। তো আমাদের ডাটাবেস ক্রিয়েট করা শেষ। এখন আমাদের যে ডাটাবেসের ভিতরে যে এসকিউএল ফাইলটা আপলোড করলাম না, এসকিউএল ফাইলটা যেটা ডাউনলোড দিলাম আর কি, সেই ফাইলটা যেখানে আপলোড করতে হবে। পিএসপি অ্যাডমিনে ঢুকতে হবে, ডেস্কটপ সেট করতে হবে। তারপর এখান থেকে ডাটাবেসের ভিতরে ক্লিক করতে হবে, এইচআইপি। তারপর এখান থেকে থ্রিডটে ক্লিক করে এখান থেকে আপলোড ইনপুট অপশনে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করে এখানে আমাদের এসকিউএল ফাইলটা আপলোড করতে হবে। মানে যে এসকিউএল ফাইলটা আপনি স্ক্রিপ্টটা আপলোড করার সময় পাইছিলেন, সেই এসকিউএল ফাইলটা এখানে আপলোড করবেন অবশ্যই, ঠিক আছে? সো গাইস, আমি কিন্তু অলরেডি এসকিউএল ফাইলটা আপলোড করে দিলাম। আমাদের কিন্তু অলরেডি এসকিউএল ফাইলটা আপলোড করা হয়ে গেল গাইস, ঠিক আছে? তো এখন আমাদের ওয়েবসাইটটার ভিতরে যদি ঢুকি যদি একটু রিলোড দিই, সেক্ষেত্রে দেখেন আমাদের ওয়েবসাইট কিন্তু লাইভ হয়ে গেছে, ওকে? ওয়েবসাইটটা লাইভ হয়ে গেছে। দেন এখান থেকে দুইটা অপশন রয়েছে, লগ ইন অ্যান্ড রেজিস্টার। এখানে যদি রেজিস্টারে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু দেখেন এখানে কিন্তু একটা ইরর দেখাচ্ছে। সেই ইররটা কি? ডাটাবেজের ইরর দেখাচ্ছে, ঠিক আছে?
এখানে আমাকে পিএসপি ভার্সন 8.1 করতে হবে। তারপরে কিছু এরর দেখাচ্ছে এখানে, এটাকে আমরা সলভ করছি। ওকে, কোনো সমস্যা নেই। এখান থেকে ফাইল ম্যানেজারে আসবো, আসার পর এই যে এই যে আমাদের যে ডাটাবেস ওয়েবসাইটটা আছে, মানে সেখান থেকে ঢোকার পর আমি একটা কথা বলতে আরেকটা বলি। এই যে আমাদের যে সাবডোমেন আছে সেটার ভিতর ঢোকার পর এখান থেকে অ্যাপ নামে একটা ফোল্ডার প্রতি সিম্পলি ক্লিক করে দেখবো এখানে সব ঠিক আছে কিনা। ঠিক থাকলে তারপর এখান থেকে .env, ঠিক আছে, এখানে ক্লিক করব, করে এডিট করব এটাকে। দেন এখানে কিন্তু আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করছি, সেই ডাটাবেসটা কিন্তু এখানে দেওয়া হয় নাই। ঠিক আছে, এই ডাটাবেসের নাম এখানে দিতে হবে। এই যে ডাটাবেসটা আমি দিয়ে দিলাম এখানে। তারপর ডাটাবেস ইউজার নেমটা এখানে দিয়ে দিব। ডাটাবেস ইউজার নেমও সেম দিছি আমি, ঠিক আছে। তারপর এখান থেকে ডাটাবেস পাসওয়ার্ডটা দিয়ে দিব। ডাটাবেস পাসওয়ার্ডটাও আমি সেম দিয়েছিলাম। দেন এখন কি করতে হবে, এখন আর কোনো কাজ নাই। এখন আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দিব। ক্লিক করার পর রিলোড দিব। দেওয়ার পর আমাদের ওয়েবসাইটটা আবার ভিজিট করব। ভিজিট করে আবার রিলোড দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করব। দেখেন এবারে কিন্তু রিলোড দেখাচ্ছে। এটাকে ভার্সন আমরা 8.1 করে দিচ্ছি। দেখি এবার কিছু হয় কি না। তো আমরা এখান থেকে সি প্যানেলে ঢোকার পরে যে পিএসপি এখানে এখানে দেখি কি বলছে তারা। ওকে, পিএসপি এখানে যদি আসার পর এখান থেকে আমাদের যে সাবডোমেনটা আছে সেটা হলো কোনটা, সেটা হলো এটা। হ্যাঁ, এটাকে আমরা ক্লিক করে 7.1 করছি, করে অ্যাপ্লাইতে ক্লিক করছি। ঠিক আছে, এবার দেখি রিলোড দিলে কি হয়। এই দেখেন এবারে কিন্তু রেজিস্টার অপশন চলে আসছে গাইস। ওকে, তো এখন আমাদের ফোন নাম্বারটা দিতে হবে, তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে। একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কি বলছে তারা দেখি। এখানে একটা প্লিজ ইন্টার ইনভাইটেশন কোড, এখানে আমরা যে কোনো কিছু একটা দিতে পারি। দেওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক করছি। তো ফাইনালি কিন্তু আমার এটা রেজিস্টার হয়ে গেছে, মানে সাইন আপ হয়ে গেছে। দেখেন কত সুন্দরভাবে ওয়েবসাইটের ডিজাইন। ঠিক আছে, এই ডিজাইন কিন্তু আপনি ওয়েবসাইটটা বানিয়ে নিতে পারবেন খুব কম খরচেই। হ্যাঁ, এখানে কি কি আছে দেখতে পারতেছেন আপনারা অবশ্যই। এখানে রয়েছে জয়েন টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখানে দিয়ে রাখবেন, সবাই যাতে জয়েন হতে পারে। তারপর এখান থেকে ইনভাইট টাস্ক এখানে শো করবে এগুলা। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই আপনি অ্যাডমিন প্যানেল থেকে কাস্টমাইজ করে আপনার মনের মতো করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এগুলো আমরা করে দেবো আপনাকে। তারপর রিচার্জ অপশন আসে, ইউজার যখন ডিপোজিট করবে সে কত ডলার ডিপোজিট করবে এবং কিসের মাধ্যমে ডিপোজিট করবে, A to Z এখান থেকে সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, এখান থেকে ডিপোজিট করার সিস্টেম কিন্তু অনেক আছে, বিকাশ, নগদ, রকেট, বিটিসি, বিটকয়েন সবগুলাই, ইথিরিয়াম, USDT সবগুলাই আছে, ব্যাঙ্ক আছে। ঠিক আছে, এগুলোর মাধ্যমে ইউজার ডিপোজিট করতে পারবে। তারপর এখান থেকে ডেলি টাস্ক কত আছে এগুলো এখানে শো করবে। এই যে এগুলো টাস্ক কমপ্লিট করে কিন্তু ইউজাররা ইনকাম করতে পারবে। ঠিক আছে, তো এগুলা আপনাকে এডমিন প্যানেল থেকে দিতে হবে সবগুলা। ঠিক আছে, তারপর এখানে রয়েছে লাকি, এখান থেকে যদি কেউ লাকি খেলে সেক্ষেত্রে ইনকাম করতে পারবে। তারপর মেন কাজটা হচ্ছে ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের প্ল্যান। ঠিক আছে, যদি কেউ প্ল্যান কিনে $12 দিয়ে, এই যে $12 দিয়ে প্ল্যান কিনবে, সে প্ল্যানের মেয়াদ থাকবে 7 দিন এবং সে 2টা বেশি টাস্ক কমপ্লিট করতে পারবে না। ঠিক আছে, এবং ডেলি ইনকাম হবে তার $4, টোটাল ইনকাম হবে তার কত, $28। ঠিক আছে, এবং আরেকটা আছে $22 যদি কিনে সেক্ষেত্রে থাকবে হলো যেটার মেয়াদ থাকবে হচ্ছে 42 দিন। হ্যাঁ, এরকম আর কি, যারা যত বেশি টাকা ইনভেস্ট করবে তত বেশি ইনকাম করতে পারবে। ঠিক আছে, ইনভেস্টমেন্ট সাইডের নিয়মে কিন্তু এরকম। আপনি $12 দিয়ে ইনভেস্ট করে একটা প্লেন কিনবেন,
আপনি যদি 7 দিন ইনকাম করেন 7 দিনে কিন্তু আপনার অনেক টাকা উঠে যায়, ঠিক আছে। আপনি টোটাল কিন্তু ইনকাম করতে পারেন এখান থেকে $2800, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজের তৈরি করা আর কি এরকম ডিজাইনটা। তো এখানে প্লেন যেগুলো আছে এগুলো কিন্তু আপনার মনের মতো করে দিতে পারবেন আপনি অ্যাডমিন প্যানেল থেকে, ঠিক আছে। আপনি যেভাবে চান, যেভাবে রকমভাবে বুঝেন সেরকমভাবে এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এগুলো কিন্তু ডেমো আকারে রয়েছে শুধুমাত্র, হ্যাঁ। আপনার মনের মতো করে আপনি প্লেন দিতে পারেন, যেমন আপনি যদি চান এখানে দিতে পারেন 2 দিনের এত টাকা ইনকাম এত সে তো সবগুলাই এডিট করতে পারেন আর কি, সবগুলাই এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন। তো এখান থেকে তো কত অর্ডার আসলো, ইনভেস্ট কত হলো সেগুলো দেখতে পারবেন, ঠিক আছে। এগুলো রয়েছে আর কি। এখান থেকে টিম আছে, টিম কত বড় হলো আপনার, টিম থেকে কত টাকা ইনকাম হলো না হলো টু জেড এখান থেকে দেখতে পারবেন আর কি, সব কিছু আর কি এখান থেকে আপনি দেখতে পাবেন। তো এটার অ্যাডমিন প্যানেলও আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এটার অ্যাডমিন প্যানেলটা